ঢাকায় ছিনতাই ভয়াবহ আকার ধারণ করেছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জানা গেছে, রাজধানীর ৫০টি থানা এলাকায় ছিনতাইকারীদের ৪৩২টি হটস্পট চিহ্নিত হয়েছে, যেখানে প্রায় ১,২০০ ছিনতাইকারী সক্রিয়। তারা চলন্ত বাস, প্রাইভেট কার থেকে মোবাইল ফোন, কানের দুল, গলার চেইন ছিনিয়ে নিচ্ছে। রাস্তায় প্রকাশ্যে ছুরি, চাকু, চাপাতি কিংবা পিস্তল ধরে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী কেড়ে নিচ্ছে। বাধা দিলেই আহত করা হচ্ছে। অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটছে। ছিনতাইকারীদের মধ্যে পেশাদার মাদকাসক্ত ও শৌখিন ছিনতাইকারী রয়েছে। পেশাদার ছিনতাইকারীরা সংঘবদ্ধভাবে কাজ করে, কখনো নির্দিষ্ট জায়গায় অবস্থান নেয়, কখনো গাড়ি নিয়ে শহর জুড়ে ছিনতাই করে। মাদকাসক্ত ছিনতাইকারীরা মূলত মাদকের টাকা জোগাড় করতে এ কাজে নামে, আর শৌখিন ছিনতাইকারীরা দামি মোটরসাইকেল নিয়ে ঘুরে মোবাইল ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। মোহাম্মদপুর ও আদাবরে ১০৮টি, মিরপুরে ৯৫টি, উত্তরা ও গুলশানে ৯৪টি, মতিঝিলে ৩০টি, ওয়ারীতে ৩৫টি এবং রমনা ও লালবাগে ৪৫টি ছিনতাইয়ের স্পট চিহ্নিত হয়েছে। গত কয়েকদিনে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই, উত্তরায় ২ ছিনতাইকারীকে ধরে উল্টো ঝুলিয়ে রাখা, শ্যামলী ও পল্লবীতে রিকশা যাত্রীদের ওপর হামলার মতো ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের দৌরাত্মে নগরবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। সন্ধ্যার পর অনেক এলাকা ফাঁকা হয়ে যায়। কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। ক্ষুব্ধ জনগণ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে। অনেক স্থানে ছিনতাইকারীদের ধরে গণপিটুনির ঘটনাও ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব, এটিইউ ও সিটিটিসি যৌথভাবে অভিযান পরিচালনা করছে। পুলিশের দাবি, হটস্পট ধরে অভিযান চালানো হচ্ছে না, বরং যেখানে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, অপরাধীরা যেভাবে কৌশল পরিবর্তন করছে, আইনশৃঙ্খলা বাহিনীকেও তেমন কৌশলী হতে হবে, না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।